সেখানে ছেলেদের বিদ্যে গেলানো হয়। তারা তা জীর্ণ করতে পারুক আর নাই পারুক। সেখানে বলতে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে, বিদ্যালয়, যেখানে আমরা পড়তে যাই। কারা গেলায়? শিক্ষকেরা। গেলায় বলতে হচ্ছে আমাদেরকে পড়া মাথায় ঢুকাতে চায়, আমরা বুঝি উঠি বা না বুঝে উঠি, আমরা তা হজম করতে পারি বা না করতে পারি, সেটা আমাদের জীবনে কাজে আসুক বা না আসুক। শিক্ষকেরা বা মাস্টার মশাইরা, মানে যারা শিক্ষক রয়েছেন, তারা বিভিন্ন মুখস্থ বিদ্যার নোট দেন। সেই নোটগুলো শিক্ষার্থীরা মুখস্থ করে পরীক্ষায় দিয়ে পাশ করে বের হয় স্কুল থেকে, সমাজ তাকে অ্যাপ্রিসিয়েট করে। এই যদি আমাদের নিয়ম নীতি হয় যে একটা মুখস্থ বিদ্যার নোট দিয়ে ধরিয়ে দেবে, কোনটা কমন আসবে কোনটা আনকমন আসবে এগুলা দিয়ে দিবে অলরেডি আগে থেকে, এগুলোই মুখস্থ করবে ছাত্ররা। এগুলো মুখস্থ করে যখন বের হয়ে আসবে স্কুল কলেজ থেকে, তখন যাই হোক, ভালো হোক বা মন্দ হোক, একটা জিনিস নিশ্চিত, তিনি বলেছেন যে তারা দক্ষ কর্মশক্তিতে রূপান্তরিত হবে না। তিনি তুলনা করেছেন যে আমাদের স্কুল কলেজের তুলনায় আমাদের যে লাইব্রেরিগুলো রয়েছে সেগুলো উত্তম এবং হাসপাতালের থেকে কম নয়। কেননা লাইব্রেরি আমাদের মনের ট্রিটমেন্ট করে। হাসপাতাল যেমন আমাদের শারীরিকভাবে মানসিকভাবে ট্রিটমেন্ট করে, অনুরূপভাবে লাইব্রেরি আমাদের মন মানসিকতা ট্রিটমেন্ট করে। লাইব্রেরি আমাদেরকে আমাদের যে রুচি রয়েছে, যেই আমাদের আগ্রহ রয়েছে, সেই আগ্রহ ভেদে আমাদেরকে বিভিন্ন বই সাজেস্ট করে, আমরা সেই বই পড়ে নিজস্ব মানে স্বশিক্ষায় শিক্ষিত হই। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে যে এই বই পড়াটা, প্রমথ চৌধুরীর বই পড়াটা আমাদের আনুষ্ঠানিক পাঠ্য বই আছে, অর্থাৎ আমাদের স্কুল কলেজে যে বাংলা বই আছে, বাংলা ফার্স্ট পেপার, সেটার মধ্যেই দেওয়া আছে। কিন্তু তার এই শিক্ষা, তার এই প্রবন্ধর একটা ছিটে ফোঁটাও বাস্তবায়িত হয়নি, শুধুমাত্র বইয়ের মধ্যে জায়গা পেয়েছে গতানুগতিক নিয়মে।